শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওটি শুধু তাদের জন্য সিটি নিয়ে ভয়ে আছো, আইসিটিতে ফেল করার সম্ভাবনা আছে, আইসিটিতে ভালো করার কোনো সম্ভাবনা নেই, কিংবা কোডিং অথবা ম্যাথ এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই, শুধু তাদের জন্য। তোমরা এই নোটটি সংগ্রহ করে মাত্র কয়েকদিন পড়াশোনা করে তোমরা সহজে কিন্তু 40 থেকে 50 মার্কের আনসার করতে পারো, যেখান থেকে তোমরা কমপক্ষে 30 থেকে 40 নম্বর পেয়ে যাবা একেবারে কোডিং এবং ম্যাথ ছাড়াই। তো এখানে কি দেওয়া আছে দেখো, এখানে যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন, যেগুলো একেবারে সহজ ভাষায় লেখা, যেটা তুমি দেখলেই বুঝতে পারবে এবং পড়লে তোমরা সহজে আয়ত্তে নিতে পারবে। তো এটা পড়ে তোমরা কিভাবে 40 থেকে 50 মার্ক সংগ্রহ করবে বা 40 থেকে 50 মার্কের আনসার করবে সেটা দেখো। দেখো, তোমাদের এখানে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দেওয়া আছে। প্রত্যেকটা অধ্যায়েরই তোমাদের 5টা অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দেওয়া আছে। এই সাজেশনগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে তোমাদের কমপক্ষে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে 3টা সৃজনশীল প্রশ্ন কমন পড়ে যাবে। এখন বলতে পারো যে সৃজনশীল প্রশ্ন কিভাবে কমন পড়বে আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক পড়লে? হ্যাঁ, সৃজনশীল তোমাদের এখান থেকে কমন পড়বে। কারণ হচ্ছে যে এই প্রশ্নগুলো এমনভাবে সাজানো বা গোছানো, যেগুলো তোমরা যদি ভালোভাবে পড়তে পারো বা বুঝে শুনে পড়ো তাহলে তোমাদের আহ, এই জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পাশাপাশি তোমাদের 2টা সৃজনশীল কিংবা 3টা সৃজনশীল প্রশ্ন এখানে কমন পড়ে যাবে। তার পাশাপাশি আমাদের যেই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু প্র্যাকটিস করবা। জাস্ট একটা ভিডিওতে তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের ক্লাসগুলো করা আছে, তোমরা সেগুলো সূত্রের মাধ্যমে কিন্তু সহজেই করতে পারবা। সেগুলো একটা ভিডিও দেখলে বা 2-3টা ভিডিও তোমরা যদি দেখো তাহলে তোমাদের সৃজনশীল নিয়ে যে সমস্যা সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এখানে তোমরা এই নোটটি সংগ্রহ করে ভালোভাবে সবগুলো পড়ে ফেলবা। পড়ে ফেললে তোমাদের যেটা হবে, ন্যূনতম 3টা সৃজনশীল প্রশ্ন কমন পড়বে, 3টা থেকে 30 নম্বর। এই 30 নম্বরের পাশাপাশি তোমরা আরো যে 2টা সৃজনশীল প্রশ্ন উত্তর করবা সেখানে কিন্তু তোমরা সৃজনশীল পারবা না, যেহেতু কোডিং এবং ম্যাথ। তো সেই কারণে তোমরা সেখানে কিন্তু ক এবং খ এই নোটটি পড়ে তোমরা আনসার করতে পারবা। তো 30 আর 2টা সৃজনশীল প্রশ্ন হচ্ছে আরো 6, তো 36 নাম্বার কিন্তু তোমাদের এখানে হয়ে গেছে। পাশাপাশি তোমরা এই নোটটি যদি ভালোভাবে পড়ো তাহলে তোমাদের আরো কমপক্ষে 10টা নৈর্ব্যক্তিক কমন পড়ে যাবে, যেখানে তোমাদের পাস মার্ক 7 আর সৃজনশীলে তোমাদের পাস মার্ক 17। তো দেখো, তোমাদের কিন্তু এখানে 3টা সৃজনশীল কমনের পাশাপাশি আরো কিন্তু 6 নাম্বার কমন পড়তেছে এই নোটটি সংগ্রহ করলে। তো সেখানে তোমরা 36-এর আনসার করতেছো, সেখান থেকে যদি তোমরা 25ও পাও তাহলে কিন্তু তোমরা ভালোভাবে পাস করতেছো। আবার 10টা নৈর্ব্যক্তিক থেকে যদি তোমরা 7ও পাও তাহলে কিন্তু তোমরা পাস করতেছো। পাশাপাশি তোমাদের আরো যেই ব্যবহারিক নাম্বার 20 সেগুলো যদি তোমাদের দিয়ে দেয় তাহলে কিন্তু তোমাদের প্রায় ব্যবহারিক নাম্বার মিলিয়ে তোমাদের প্রায় 55 নাম্বার প্লাস হয়ে যাবে, যেটা কিন্তু তোমাদের ভালো গ্রেড অর্জন করতে একটি সহযোগিতা করবে, একেবারে কোনো রকম প্যারা ছাড়াই, কোডিং এবং ম্যাথ ছাড়াই। তো এখানে তোমরা এগুলো সংগ্রহ করতে পারো। আর এইটা সংগ্রহ করার জন্য আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে নামমাত্র ফি দিয়ে তোমরা এই নোটটি সংগ্রহ করতে পারো, যেখানে প্রত্যেকটা অধ্যায়ের সহজ ভাষায় তোমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের সাজেশনগুলো দেওয়া আছে, যেগুলো পড়লে তোমরা সহজেই তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবা। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার টাইমলাইনে কিংবা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবা, এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।